হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারপর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি। তো দেখো, আমাদের দরজার সামনে এখানে একটা মাছ রাখা হচ্ছে। তো এই নিয়মটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম। তো কালকে আমার শ্বশুর শাশুড়ি এসে আমাকে নেওয়ার জন্য। তো আজকে আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আজকাল সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে, মানে কোনোদিন যা না তাই হচ্ছে। এখন আমার ভাই নাকি বই নিয়ে বসেছে। আদৌ পড়ছিস তো না বসেই আছিস? একটু পর পর একটু পর একটু ভালো করে পর, একটু ভালো করে পর। বাধ্যতামূলক বই নিয়ে বসছে। এইটুকুনি ভাত এত লোক হবে? ভালো করে দেখাও, দেখাচ্ছে যখন ভালো করে দেখাও। তো দেখো, হ্যাঁ, আমাদের তুলনা শুধু ওইগুলোই এই ভাত, এই ভাত এখনো আখারি ঘরে বাইরে বারান্দাতেও আছে। একটা পটল ভাজা আছে, ডাল। আজকের মেনু এইগুলো সব দুটো দুটো করে গামলায়। এই যে এটা মাছ, মাংস, চাটনি কেমন করলে? চাটনি, পাঁপড়। একটু ফটো তুলছি তো, একটু ভালো করে। আর এখানে সব খাওয়া দাওয়া করছে, সব খেতে বসে গেছে। জেঠু, বাবু, বাবা। গ্লাস দেই জল খা। বল, খা ভালো করে খা। খা, খাওয়া তুলি তো, একটু ভালো করে খা। ভালো হয়েছে? ভালো হয়েছে? হুম, কোনটা ভালো হয়েছে? চাটনি, পাঁপড়? চাটনি আর পাঁপড়, আচ্ছা খা। সবাই খাচ্ছে আর মা এখানে বসে আছে, খাওয়া দেখছে। লোভ দিচ্ছি বসে বসে, ঠিক আছে? লোভ দি- বলছে, ও দাদু খাও বাবা। তুই খা, ওই বাবার পাতে ভাত নেই, তোর পাতে অনেক ভাত, তুই খা। সবাই বাইরে খাচ্ছে আর আমার ধামা বুড়ি মানুষ বলে একা একা ঘরে খাচ্ছে, তাই তো? কি করবে, লোকের সামনে লজ্জা পাই একটু, ওই জন্য একা একা খাচ্ছে। আরে সে তো আমরা জানি। আরে একটু বেশি ইয়ং তো, ওই জন্য এও ঘরে খাচ্ছে। যারা মাঝখানে, যারা মাঝ বয়সী, তারা সব বাইরে খাচ্ছে। আর এই সবার ছোট, আর এই যে ঠাম্মা সবার বড়, দুজনা জুড়ি একদম জম গেয়া। ময়ে 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 ময়ে। আর আমার ভাইয়ের প্রতিটা কথায় ওর ডায়লগ হচ্ছে ময়ে ময়ে। না, সব থেকে ছোট আমার ছোট বোন না, সব থেকে ছোট হচ্ছে ভাই। কিন্তু কিন্তু ময়ে ময়ে ঠাম্মা হচ্ছে ঠাম্মা হচ্ছে সব থেকে ছোট। আমাদের হারোয়ার মধ্যে সব থেকে বড় হয় হারোয়ার বড়, ওই লোকটার থেকেও বড় হয়। বড় না, বা লম্বা। এবার বিয়ে বাড়িতে গিয়ে, অনন্যার বিয়ে বাড়িতে গিয়ে আর একটা লোক ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে, বলছে কি তুই লম্বা না আমি লম্বা, দেখ। আমার ভাইয়ের হাঁটু শুরু হয় এখান থেকে, এখান থেকে হাঁটু। আর তোদের হাঁটু শুরু হয় এখান থেকে। আর ভাই বলছে তুমি দেখো আমি তোমার থেকে লম্বা, বলছে কাঁধ দেখো, যে কাঁধ যার বেশি লম্বা সে লম্বা। তোমার মাথা গায়ে লেগে যায় না? ওই তো 5 ফুট 8.5 নাকি 9। ভাই তো অনেক লম্বা, ভাই তো এই পর্যন্ত।
যা তুই এখানেও লেগে যায় আমার। হালাল তো হ্যাঁ লেগে যাচ্ছে নাকি নাকি না না তুই লম্বা চুল থাকলে লেগে যায়। চুল লেগে যাচ্ছে হালকা। চুল ওর হালকা লেগে যাচ্ছে বুঝতে পারছি হ্যাঁ। বেচারা 2 ঘন্টা বারাসাতে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। বাস স্ট্যান্ডে গেছিলাম, বাসে খসখস করে আসলাম। তা তুমি ট্রেনের টাইমটা দেখে আসতে পারোনি? আজকে তো আমার ঘুমে দেরি হয়েছে, দেরি করে বেরিয়েছি। এই বাসের তো ট্রেন অ্যাভেলেবেল আছে। ওরে 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 দিচ্ছ ভাত। আর তোমার দেওয়া হচ্ছে না, তারা তোমার দিচ্ছি। রুমিরা বাদ দেখ, তোর উপরে কি রাগ। তোরে দেবে না খেতে, তোর দেবে না। খাবি? হ্যাঁ, এই চিকেন হাড্ডি পিস খাচ্ছে আর ঢেকুর মারছে আমার ছোট বোন। একটু আগে পলি বাজাও, এখন মনে ছোট বোন দম ক্যামেরা অন ছিল না। এই যে এর নাম পলি, তাই আমি একটু মাঝে মাঝে পলি বলি। না, আমি ওর সময় সবসময় পলি বলি, কিন্তু লোকের সামনে কি আর বলা যাবে? এমন নয় তোরা সামনে সামনে পলি বলে ডাকি, তবে লোকের সামনে বলবে এই পলি। হ্যাঁ, আমার বলা যায় তাও আমার ভিডিওতে একদম ভিউজ কমে যাবে না। আমার ভিউজ কমে যাবে। কি হলো, তুমি খেলো না মা? খাও। ওর ভাবতেছি কিন্তু ওর থালাটা ছোট। ভাইয়ের জন্য, ছোট হ্যাঁ ভাইয়ের জন্য একটা থালা অর্ডার দিতে হবে। অর্ডার দিতে মানে আমরা যে থালাগুলো খাই না মা, হ্যাঁ, এই আমাদের বাড়ির থালাগুলো, ওগুলো বড় বড় আছে। হ্যাঁ, ওই তুমি জানো, তুমি রাগ করো না, আমি কিন্তু ওই থালা ছাড়া দেবো। সকালে রুটি যদি খাই ওই থালায় খাই, ভাত ফেনা ভাত খাই তা ওই থালাই খাই। আমার ওই ওই মানে ছোট ছোট আমার পছন্দই হয় থালা। হ্যাঁ, এই যে আপনার বাড়িতে যে খাই, এই যা বাবুর খাওয়ার কথা বলো। ভিডিও করছি বলে চিকেন লেগ পিস গুলো লুকিয়ে ফেলেছে ভাই। ইস, তাহলে তো মাংসের টেস্টই থাকবে না, লেবু চটকে নিচ্ছিস তুই। ঝাল ওই জন্য। না কই যাই আমার ভাই আবার বাচ্চা মানুষ তো, তাহলে তো যত জিভ নষ্ট হয়ে গেছে। ভাই হচ্ছে লম্বা মানুষ, যত ইয়ে হোক একটু একটু ঝাল লাগছে। মানে লম্বা কিন্তু বয়সে তো ছোট, ওই জন্য ওর একটু ঝাল লাগছে। আমাদের আবার ঝাল ঝাল লাগে না। ঝাল লাগেনি কারণ তোর তো বয়স হয়েছে। তোর তো বয়স হয়েছে, ভাই কোথায় বাচ্চা ছেলে, 15 বছর বয়স। ভাইয়ের কোথায় 15 বছর বয়স। সেখানে এই যে 3 মূর্তি খাওয়া দাওয়া করছে। আগে যে যে ভিডিওগুলো তুলেছি সবগুলো কেটে দেবো। হ্যাঁ, গ্রেভিটা চিকেন গ্রেভি দিয়ে খাচ্ছে। অল্প হলে ভালো থাক, দিতে হবে। নিবি? এই বলছিস ঝাল? ওই জন্যই তো বলছি। না, অত গ্রেভি নেয় না। ভিডিও একটু খাওয়া দাওয়া সেরে একটু গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। আর সন্ধ্যাবেলা গুছিয়ে টুছিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারপর সবাইকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম স্টেশনে। এখন বাড়ি থেকে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। মা বাবার তো বেশি শীত করছে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সোয়েটার পরিনি, কিন্তু ভিতরে অনেকগুলো জামা আছে। কার সঙ্গে কথা বলছি? আমি পাবলিকের সাথে কথা বলছি। আর এই যে দীপও চলে এসে আমাদের নিতে, তাই তো বডিগার্ড। আর আজকে স্টেশনে প্রচুর ভিড়। রাত্রিবেলা এত ভিড় কখনো দেখিনি, দিনের বেলা এত ভিড় দেখি না। আর রাত্রিবেলা আজকে প্রচুর পাবলিক আছে, জানি না ট্রেনে কত ভিড় হবে। তো চলো, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা চলে আসলো। আর যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো ফোন টোন আর হাতে না রেখে ব্যাগে রেখেছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।